মনে আছে পাকিস্তানের হিন্দু ক্রিকেটার অনিল দালপত ও দানিশ কানেরিয়ার কথা? হ্যাঁ, পাকিস্তানের জাতীয় দলের ইতিহাসে হিন্দু ক্রিকেটার ছিলেন এই দুজন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা অনেকটাই আলাদা। এখানে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে গর্বের সঙ্গে খেলেছেন এবং খেলেও যাচ্ছেন, নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। ভারতে যেমন ক্রিকেট আবেগ, ঠিক বাংলাদেশের ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এটা এখন আবেগ, ভালোবাসা ও জাতির ঐক্যের প্রতিচ্ছবি। এই ঐক্যের অঙ্গ হিসেবেই হিন্দু ক্রিকেটারদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে যেসব হিন্দু ক্রিকেটার নিজেদের যোগ্যতা ও পরিশ্রমে পরিচিতি গড়েছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়। বিকাশ রঞ্জন দাস, 2000 সাল। তিনি মূলত বামহাতি বোলার ও ডানহাতি ব্যাটার। 2000 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটে। তিনি একটি টেস্ট ম্যাচ খেলেন। অলোক কাপালি, 2002 সাল। টেস্ট ক্রিকেটে 17টি ম্যাচে 584 রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ছিল 85 রানের। ওয়ানডেতে তিনি 69টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের ছাপ তিনি রাখেন। তাপস বৈশ্য, 2002 সাল। টেস্টে 21টি ম্যাচে 384 রান করেছিলেন। সর্বোচ্চ 66 রান। ব্যাটিং গড় 11.29। 36টি উইকেটও তিনি নেন। ধীমান ঘোষ, 2008 সাল। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এবং উইকেট রক্ষক হিসেবেও তিনি খেলেন। 14টি ওয়ানডেতে 126 রান করেন। তার ব্যাটিং গড় 14.00। শুভগত হোম, 2011 সাল। ডানহাতি ব্যাটার ও রাইট আর্ম অফ ব্রেক বোলার হিসাবে খেলেছেন। টেস্টে 8টি ম্যাচে 244 রান করেছেন। সৌম্য সরকার, 2014। বাঁহাতি ব্যাটার, ডানহাতি মিডিয়াম পেসার। 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। টেস্টে 18 ম্যাচে করেছেন 962 রান। ওয়ানডেতে 61 ম্যাচে 1768 রান। টি-20তে 1166 রান। লিটন দাস, 2015। ডানহাতি ব্যাটার ও উইকেট কিপার। টেস্টে এখনো পর্যন্ত 45টির বেশি ম্যাচে 2700 রান করেছেন। ওয়ানডেতে 80টির বেশি ম্যাচে 2500 রান করেছেন। টি-20 আন্তর্জাতিক ম্যাচে তার রান প্রায় 1800। বাংলাদেশের হিন্দু মহিলা ক্রিকেটাররাও আজ পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন। পান্না ঘোষ, 2011 সাল। খেলা শুরু করেন 2011 সালে। ওয়ানডেতে 28 ম্যাচে 133 রান করেন তিনি, সর্বোচ্চ 23। টি-20তে 40 ম্যাচে 92 রান করেন, সর্বোচ্চ 14। বোলিংয়ে টি-20তে 5 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার। 16 রান দিয়ে 5 উইকেট দখল করেন তিনি। লতা মণ্ডল, 2011। ওয়ানডেতে 30টি ম্যাচে মোট 454 রান করেছেন, সর্বোচ্চ 52 রান। 14টি উইকেট নিয়েছেন তিনি। টি-20 45টি ম্যাচে 312 রান করেন তিনি, সর্বোচ্চ 32 রান। ঋতু মনি, 2012 সাল। ওয়ানডেতে 50টি ম্যাচ খেলেন তিনি, সর্বোচ্চ 67 রান। টি-20 76টি ম্যাচে 29টি উইকেট নেন। লিলি রানী বিশ্বাস, 2012 সাল। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4টি ম্যাচ খেলেছেন, যেখানে 48 বল করে 2 উইকেট তিনি নেন। তার বোলিং গড় 24.50। তিথি রানী সরকার, 2012 সাল। ডানহাতি ব্যাটার ও রাইট আর্ম ব্রেক বোলার। একটি ওয়ানডে এবং 2টি টি-20 খেলেছেন। শোভানা মাস্তারি, 2018 সাল। ডানহাতি ব্যাটার ও অফ ব্রেক বোলিংও করেন। আন্তর্জাতিক ওয়ানডেতে 13টি ম্যাচ খেলেছেন। টি-20তে 42টি ম্যাচে 472 রান করেছেন। পূজা চক্রবর্তী, 2019 সাল। আন্তর্জাতিক টি-20তে একটি ম্যাচ খেলেছেন, যেখানে একটি উইকেট তিনি নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ প্রমাণ করে এখানে প্রতিভাই আসল পরিচয়। ধর্ম ও পরিচয়ের সীমা ছাড়িয়ে সবাই মাঠে এক পতাকার তলায়। লাল সবুজের বাংলাদেশ হিসেবে লড়ে যান তারা। যেখানে বাংলাদেশের সংখ্যালঘু ক্রিকেটার পাওয়া বিরল, সেখানে বাংলাদেশ প্রমাণ করেছে এই দেশে ক্রিকেটের সুযোগের দরজা সবার জন্য উন্মুক্ত। তারা শুধু খেলোয়াড় নয়, অনুপ্রেরণাও। হিন্দু ক্রিকেটাররা আজ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যারা দেখিয়ে দিয়েছেন দেশপ্রেম ও প্রতিভার কোনো ধর্ম নেই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।